নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি একদম অন্য ধরনের একটা রেসিপি বানাবো, একটা ডিমের রেসিপি বানাবো। এই ডিমের রেসিপিটা হয়তো আপনারা কোনোদিন বানিয়ে খাননি। তো চলুন রেসিপিটা শুরু করি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম জল। তো এখানে 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দেবো একটু ভিনেগার। তো জলটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা জলটা ফুটিয়ে নিতে হবে। তো এটা একদম অন্যরকম রেসিপি বন্ধুরা, এটা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখুন জলটা ফুটে উঠেছে। এবার একটা ডিম আমি বাটির মধ্যে ভেঙে নিয়েছি, আর ভেঙে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে দিলাম। একদম ফুটন্ত জলের মধ্যে এটা দিতে হবে। তো দেখুন জলের মধ্যে দিয়ে এবার কিছুক্ষণ অপেক্ষা করব। ডিমটা একটুখানি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমটাকে তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। তো দেখুন জলটা ভালোভাবে ফোটার দরকার। ফুটে উঠলে এবার আমি আস্তে আস্তে ফ্লেমটাকে কমিয়ে দেব, মানে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখে এবার ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, আর কুসুমটা যাতে না ভাঙে ওইভাবে আস্তে আস্তে জলের মধ্যে দিতে হবে ডিমটাকে। তো দেখুন একটা ডিম আমার একদম রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো, আর জলটাকে একদম ছেঁকে বের করে নিতে হবে। তো এবার আমি ডিমটাকে তুলছি। দেখুন খুব আস্তে আস্তে তুলতে হয়, নাহলে ডিমটা ভেঙে যেতে পারে। আর জলটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমি ডিমটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এই দেখুন, এবার এইভাবেই আমি কয়েকটা ডিম বানিয়ে নেব। যে কটা ডিমের দরকার আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন। জলটা দেখুন টকবক করে ফুটছে। এবার ওই ফুটন্ত জলের মধ্যে আমি ডিমটাকে আবার একটা ডিম বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আবার একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিয়ে নিলাম, আর ডিমটাকে দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে দিয়ে এবার কিছুক্ষণ অপেক্ষা করব। তো এই রেসিপিটা, এই ডিমটা হতে যেটুকু সময় লাগে, কিন্তু বাকি সময় বেশিক্ষণ লাগে না। মশলা টশলা দিয়ে কষানো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ফ্লেমটাকে আমি একবার বাড়িয়ে দিচ্ছি, আবার একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করে নেওয়ার পর এবার আস্তে আস্তে ডিমটাকে আমি তুলে নেব জল থেকে। তো দেখুন এটাও হয়ে গেল। এই ডিমটাও আমি তুলে রাখবো একটা প্লেটের মধ্যে। তো আমরা তো অনেক রকম ডিমের রেসিপি করে খেয়ে থাকি। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, সবার খুব পছন্দ হবে আশা করি। তো দেখুন আরেকটা ডিম হয়ে গেল। এবার এটাকেও আমি তুলে রাখবো। তো খুবই সাবধানে আর আস্তে আস্তে করতে হয়। জলটাকে একদম ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো আরেকটা ডিম আমার হয়ে গেল। দেখুন এইভাবেই আমি 5টা ডিম রেডি করে নেব। তো আমার জলটা একটু কম দেয়া হয়ে গেছিলো। তো আপনারা যখন বানাবেন তখন 4 কাপের মতো জল দিয়ে দেবেন, 3-4 কাপের মতো জল দিয়ে দেবেন। আমি তো 2 কাপ দিয়েছিলাম। তো আমি সব ডিমগুলো এভাবে বানিয়ে রেখে দিলাম। এবার ওই কড়াইটাই ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম। এবার ওটা গ্যাসের উপরে বসিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো আস্ত জিরে। তো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে জিরেটাকে ভেজে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর জিরেটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। তো দেখুন জিরে ফোড়নটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো একদম কুচিয়ে নিতে হবে পেঁয়াজটা, কুচিয়ে নিলে এটা রেসিপিটা ভালো হয় খেতে। তো পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। তো এর মধ্যে বিশেষ কোনো মশলা পড়ে না,
তো যেটা আমরা সবাই জানি আদা পেঁয়াজ রসুন, ব্যাস ওই মশলা দিয়েই এটা বানাতে হয়, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি আবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা, আর একটা বড় টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এবার সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজটাও একটু নরম হয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। তো ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে, মশলাটা যাতে তলায় না লেগে যায় সেই জন্য এটা নাড়তে থাকতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন, কিন্তু আমি দেব না, আজকে শুধু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু চিনিটা দিলে এটা টেস্টি হয় খেতে। এবার লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে চিনিটা দিয়ে ভালোভাবে আবার একটু আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো দেখুন মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো আর জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিলাম। তো আপনাদের যেরকম গ্রেভি পছন্দ ওই রকম অনুযায়ী জল দিয়ে দেবেন। তো আমাদের একটুখানি পাতলা পাতলা গ্রেভি সবাই পছন্দ করে, সেই জন্যে আমি একটু বেশি করে জলটা দিলাম। জলটা গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি ডিমগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন গ্রেভিটা আস্তে আস্তে হালকা হালকা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই হয়ে গেল এই রেসিপিটা। শুধু ডিমটা তৈরি করতে একটু সময় লাগে, না হলে আর বেশি সময় লাগে না। তো সব ডিমগুলো আমি দিয়ে দেবো আর দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কুসুমগুলো একটুখানি কাঁচা কাঁচা আছে ওইগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। তো আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি 2 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। তো দেখুন ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে। তো গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে, আমি আবার একটুখানি জল দিয়ে দেবো, অল্প একটু জল দেব, যাতে গ্রেভিটা একটু পাতলা পাতলা হয়। তো এইভাবে খেতে সবাই পছন্দ করে আমাদের বাড়িতে, সেই জন্যেই অল্প একটু জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। তো নাবিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব আর নিয়ে আমি এবার প্লেটে ঢেলে আপনাদের দেখাবো। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে, খেতেও খুব টেস্টি হয়। তো যেদিন বানিয়েছিলাম আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল, একটু অন্যরকম ধরনের, সেই জন্যই সবার খুব পছন্দ হয়েছিল। তো প্রত্যেক দিন তো আমরা সেই ডিম সেদ্ধ করে তখন রান্না করি একঘেয়ে, যখন খেতে ভালো লাগে না তখন এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। তো আমি গরম মশলাটা দিয়ে এবার প্লেটের মধ্যে ঢেলে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারা কমেন্টস করলে আমার খুব ভালো লাগে। আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে পারি। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।